এই মুহূর্তে প্রধান উপদেষ্টার কার্যালয় এলাকায় আছেন সহকর্মী তারেক হাসান শিমুল, সরাসরি যাব তার কাছে। বাংলাদেশ ক্রিকেট দলের যে পূর্ব নির্ধারিত যে বিষয়টি ছিল যে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের যে বিষয়টি, পাকিস্তানে 2-0 ব্যবধানে সিরিজ জয়ের পর মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু ফোন করে কিন্তু তাদেরকে অভিনন্দন জানিয়েছেন এবং কি পরবর্তীতে বলেছিলেন দেশে আসলে তার সাথে একটা নির্ধারিত সময় সাক্ষাৎ করবেন। সামনে ভারত সিরিজ রয়েছে, সেই সিরিজের জন্য কিন্তু দল ঘোষণা হয়েছে। 15 তারিখ বাংলাদেশ দল সফর করবে ভারতের উদ্দেশ্যে। তার আগে আজকে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে আসলে সাক্ষাৎ করার জন্য বাংলাদেশ দল এবং কি বোর্ডের অফিসিয়াল যারা রয়েছেন তারা গিয়েছেন। 15 সদস্যের দল, মূলত পাকিস্তানের বিপক্ষে 16 সদস্যের দল টেস্ট দল থাকলেও সেখানে যেহেতু সাকিব আল হাসান দেশে ফিরেননি, সেক্ষেত্রে 15 জন ক্রিকেটার অফিসিয়ালের দিক থেকে যিনি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন সেই সময় রাবি দিবাম এবং কি বিসিবি সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং কি প্রধান নির্বাহী যিনি রয়েছেন তিনি আসলে সেখানে গিয়েছেন এবং কি আমরা যতটুকু জানতে পারছি সেখানে একটি তার সাথে স্বল্প সময়ের আসলে কথোপকথনের একটি বিষয় রয়েছে এবং সেই কথোপকথনের পরেই কিন্তু আমরা জানি যে এখানে কিছুক্ষণের মধ্যে আসলে চলে আসবে। যে এখন আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আসলে একটু এখানে নিরাপত্তাজনিত কারণে আসলে আমাদের সম্প্রচারে কিছুটা ব্যাঘাত ঘটছে। আমরা যদি একটু বলি যে দর্শকদেরকে, আমরা সকাল থেকে যে আসলে যেমনটা দেখেছিলাম যে ক্রিকেটাররা মিরপুরে অনুশীলন করেছেন এবং সেই অনুশীলনের পরে যেটা আসলে কিছুক্ষণ আগে যে দলটি ঘোষণা করা হয়েছে ভারত এবং কি ভারতের বিপক্ষের সিরিজের জন্য, সেখানে 2টি টেস্টে রয়েছে। সেই সিরিজে যে পাকিস্তানের বিপক্ষে যে দলটি খেলেছে সেই দলের থেকে মাত্র একটি পরিবর্তন এসেছে, যেখানে শরীফুল তিনি প্রথম টেস্টের পরে কিন্তু ইনজুরির কারণে দলের এবং সেই তার জায়গায় জাকের আলী অনেক একেবারে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাতীয় দলে। তাছাড়া যদি বলি যে একেবারে অপরিবর্তিত দল রয়েছে, তাইজুলের কথা বলতে হয় এবং কি নাইম হাসানের কথা বলতে হয়, তারা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন যেহেতু প্রথম টেস্ট ম্যাচটি রয়েছে। চিপাকে চেন্নাইয়ের যে উইকেট, সেই উইকেট বরাবরই আসলে স্পিনারদের জন্য স্বর্গ বলা হয়। সেই ক্ষেত্রে আমরা আজকে যেমনটা দেখেছি অনুশীলনে স্পিনারদেরকে নিয়ে আলাদাভাবে কাজ করা হয়েছে এবং কি যদি বলি যে আসলে এখানে যে কার্যক্রম রয়েছে, একটু যদি বলি প্রধান উপদেষ্টার সঙ্গে যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমের একটু যদি সংক্ষিপ্ত আপনাদেরকে জানাই, সেক্ষেত্রে তারা সাক্ষাৎ করবেন, একটু ফটো সেশন হবে, হালকা খাবারের ব্যবস্থা রয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে। আর পরবর্তীতে একটা বিষয় রয়েছে, সাকিব আল হাসানের নামে যেহেতু একটি মামলা হয়েছে, সেই মামলার বিষয়ের কারণে কিন্তু তিনি দেশে আসেননি এবং কি তিনি দেশে আসবেন কি আসবেন না এই বিষয়গুলো নিয়ে আসলে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন। নাজমুল হোসেন শান্ত আসলে বলেছিলেন আগেই এবং কি আজকে এই বিষয়গুলো আসলে সরাসরি কথা হবে। যদিও যিনি আইন উপদেষ্টা রয়েছেন তিনি আসলে জানিয়ে রেখেছেন যে আসলে কেউ যেন আগে থেকে অর্থাৎ মানে স্বপ্রণোদিত হয়ে প্রমাণ না পাওয়া পর্যন্ত আসলে যেন গ্রেফতার কাউকেই না করা হয়, সেক্ষেত্রে সাকিবের ব্যাপারে যেন এই ধরনের কোনো ধরনের হয়রানিমূলক সিদ্ধান্ত না নেওয়া হয়, এই বিষয়গুলো তিনি বলেছিলেন। তবে আজকে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে যেহেতু সরাসরি কথা বলবেন, সেই জায়গায় এই বিষয়গুলো কিছুটা হলেও খোলাসা হওয়ার কথা রয়েছে। তো কিছুক্ষণ পর অর্থাৎ 3টায় বাংলাদেশ দল যে ঘোষণা করা হয়েছে ভারতের বিপক্ষের দল, সেই দল নিয়ে কথা বলবেন প্রধান নির্বাচক। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর। রাজধানীর তেজগাঁও থেকে তারেক হাসান শিমুল।